এখন এই ভিডিওটা যদি আমার ফ্যামিলি মেম্বার দেখে আমাকে আগে দেবে বকা। না আমি বোঝাতে পারবো না, দিন শেষে বাবা তো মানতে এখনও খুব কষ্ট হয়। আমার শান্তির জায়গা। একটু আগে মা এই যে আমরা মা মেয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিনে বসেছি নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো, আজ অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আজ হচ্ছে 16ই জুলাই, বুধবার সকাল, এখন বাজে 6:45 মতন। তো সকাল সকাল এদের দর্শনে আমার ঘুমটা ভাঙলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে ছিল একটা পাখি, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, বাট বোঝাতে পারলাম না, উড়ে গেল পাখিটা। যাই হোক, তো দেখো সকালবেলা বাসি কাজ সেরে বাসি নাইটিটা ধুয়ে দিলাম, এবং তার সাথে গতকালকে কিছু জামাকাপড় ছিল যেগুলো আমি মেলে দিচ্ছি। আর বাসি কাজ মানে আমার কিন্তু ঘর বারান্দা ঝাড় দেওয়া, বাসন মাজা সমস্ত কমপ্লিট, যেগুলো আমি ক্যাপচার করতে ভুলে গেছি। আসলে ডেলি ব্লগ মানেই তো আমার নিত্যদিনের কাজবাজ শেয়ার করা, যেটা আমি অনেক দিন করিনি, তো সেই জন্য ভুলে যাচ্ছি আর কি। কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়ছে এই যাই, আমি তো ভিডিও করলাম না। তো এই হচ্ছে সমস্যা। যাই হোক, আজকে ভিডিওটা শেয়ার করছি, সারাটা দিন যেভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটুকু মনে থাকবে আর কি। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো। দেখো, আমি ফার্স্ট টাইম এরকম ডবল কুসুমওয়ালা ডিম দেখলাম। আমি শুনেছিলাম যে ডবল কুসুমের ডিম হয়, আর আমি খেয়েওছি, মানে আমার মা এরকম করেছিল, একবার বলেছিল যে যে ডিমটা তুই খেলি ওটা ডবল কুসুম ছিল ওর মধ্যে। আর দেখো এত বড় ছিল ডিমটা, মোটামুটি বেশ ভালোই বড়। আমি বোঝাতে পারছি না, কিন্তু আমার ধারণার বাইরে ছিল যেটা ডবল কুসুমের হবে। তো ফার্স্ট টাইম দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানি তোমরা দেখেছো, বাট আমার তাও মনে হলো শেয়ার করি। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, ডিমটাকে ভেজে নিই। সরো সরো, এবার আমি গুলিয়ে নিতে ঝটপট করে। আজকে কি তুমি ভিডিও করবে মা? আজকে একটু করছি, জানি না এটা আপলোড করতে পারবো কি না। যদি আপলোড করি নিশ্চয়ই দেখতে পারবে। কি করব, মুডের 12টা বেজে রয়েছে। এই একটাই মাধ্যম রয়েছে যেটাতে আমার মন মেজাজটাকে ব্যস্ত রাখতে পারি আমি। খুন্তিটা বের করতে শোনাই, হাত পরিষ্কার, হাতটা ধুয়ে না। তো এটা হচ্ছে মেয়ের খাবার। এখানে একটু সবজি তরকারি আছে, সকালে মা করেছিল, আর কালকের মাছের ঝাল রয়েছে, যেটা আমি এখন মেয়েকে একটু দিয়েছি, যেহেতু দুপুরে খাবে না। আর এই ডিমটা মামলেট করলাম, দুজনে মা বেটিতে হাফ হাফ করে নিয়েছি। এই হচ্ছে মেয়ের খাবার। এটা আমার, এখানে আমার ভাত রয়েছে, কালকের ভাত রয়েছে, এই সবজি তরকারিটাও কালকেরই, তো ওটা একটু নিয়েছি। আর ডাল সিদ্ধটা আজকে করেছি, আর ডিমটা মামলেট করে নিলাম। তো এই দিয়ে এখন সকালের খাবারটা আমরা মা মেয়ে মিলে সেরে নেব। এখন বাজে সকাল প্রায় 11:30 মতন। আর দীর্ঘ 1 মাস যাবৎ আমার ঘর বারান্দায় কিছুই আমার পরিষ্কার করা হচ্ছে না। তো ঝুল পড়ে ঘরের অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো। তো দেখো, আমি ওই জন্য আজকে ঝুলটা ঝেড়ে নিচ্ছি, মনে করে আজকে বুধবার যেহেতু, আজকে এই কাজটা সবার আগে সারছি। তারপরে আরও অনেক কাজ করবো, যেগুলো তো আমি ক্যাপচার করতেই ভুলে যাবো, পরে তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো কাজ বাজ ছেড়ে দেখো দুপুরে খাওয়া দাওয়াটা শুরু করেছি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এখানে আছে একটা রুই মাছ, আর এটা সকালে মেয়েকে দিয়েছিলাম 1 পিস মাছের থেকে, আর এইটুকু রয়েছে, তো একসাথে নিয়ে নিয়েছি। এটা গ্রেভি, আই হাত দিয়ে সব সিদ্ধ মেখেছি। এটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে মাখা, আর এই হচ্ছে মসুর ডাল সিদ্ধ। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। মাছটা কিন্তু কালকেরই মাছ, সকালবেলা মেয়েকে একটু দিয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম। এখন আমি একাই খেতে বসেছি, তো খেয়ে নিই। তারপর আজকে অনেক কাজ করেছি, ওই জন্য এখন খেতে খেতে প্রায় 3:45 বেজে গেল। এখন আমার ওষুধ বাকি রয়েছে, আর শরীরটা একদম দিচ্ছে না। খেয়ে দিয়ে নিয়ে ঝট করে একটু ঘুমোবো। আমি মনে হয় বহু যুগ পরে ক্যামেরার সামনে আসলাম এভাবে। আর আজ হচ্ছে বুধবার, তোমাদের তো বলেছি এখন ভিডিও শুরুতেই। তো এখন সন্ধ্যাবেলা মেয়ে আজকে আবদার করেছে পড়তে বসবে না, ও বলেছে আজকে পড়তে বসবে না। আমি ওর পড়াটা ও নিজে কালকে রেডি করে নেবে, মানে টিউশনে যে পড়াটা আছে সেটাও কালকে রেডি করে নেবে। আমি দেখলাম যে ঠিক আছে, ওর যদি নিজের কনফিডেন্স থাকে, নিজে পারবে মনে করে, তাহলে করে নেবে, আমার কিছু বলার নেই। তো
তো একটা দিন মা মেয়ের সময় কাটাচ্ছি একে অপরের সাথে। কারণ সত্যি বলতে আমার উপর দিয়ে যা ঝড় গেছে, তোমাদের যদি আমি বলতে বসি না, মানে হয়তো মানে তোমরা ভাবতে পারবে না। তো কী বলবো, কিছু বলার নেই। কিছুদিন হলো, মানে আজকে বোধহয় 16 তারিখ, তো গত হচ্ছে 24শে জুন আমি আমার বাবাকে হারিয়েছি। তো তারপরে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করাটা হয় বা খুব একটা ভালো লাগবে না মানুষের, আমার কাছের মানুষদের। কিন্তু কী বলো তো, উপরের ঘরে একা একা থাকি তো, শরীরের কন্ডিশন তো ভালো নেই। তোমরা সবাই সবটা জানো না, আমি সবাইকে জানাইনি কিছু, তো মানে সবটা তো জানতেও পারবে, তোমরাও জানতে পারবে, সবই জানতে পারবে, সেই সব জিনিস লুকিয়ে রাখার বিষয় না। তো সেই জন্য ভালো লাগে না, একা একা পড়ে থাকি, মনটা একটু ডিভাইড করতে চাই মাইন্ডটাকে। তাই আবার ভিডিওটা করার চেষ্টা করছি ক্যামেরা হাতে নিয়ে। জানি না ভিডিওটা পোস্ট করবো কিনা, বা আমি ঠিকঠাকভাবে আজকে ব্লগ করেছি কিনা সেটাও আমি জানি না। করেছি কি না জানি না, করিনি। সারাদিনে কুচকুচ করে যেটুকু পেরেছি মনে পড়েছে আমি ভুলেও গেছিলাম। এখন খেতে বসেছি, অর্ধেক খাওয়া, প্রায় অর্ধেক না, কিছুটা খাওয়া হয়ে গেছে। মেয়ে আমাকে মনে করিয়ে দিল, মা ভিডিও করো, এটা সন্ধ্যাবেলা কত সুন্দর আমরা খাচ্ছি একসাথে, এভাবে বলছে। তো ওই জন্য ক্যামেরাটা আবার অন করলাম। তো ওই ভিডিওটা জানি না কতটা কি পোস্ট করব আমি। আর আজকে প্রচুর কাজ করেছি, মানে প্রচুর কাজ করেছি মিনস আমার শরীরের ক্ষেত্রে অনেকটা প্রেশার হয়ে গেছে। ভাইয়ের বিয়ে হয়েছে 12 তারিখ, লাস্ট জুন মাসের 12 তারিখ। তার আগে লাস্ট আমি ওয়ার্ড্রপ ক্লিন করেছিলাম, আর তারপরে করা হয়নি। ড্রেসিংয়ের জায়গাটা, তারপরে ড্রেসিং টেবিল, এই ড্রেসিং এরিয়াটা, তারপরে ওই তোমার টিভি ক্যাবিনেট সমস্তটা আজকে পরিষ্কার করলাম। তো সেসব করতে গিয়ে মানে শরীর ভীষণ টায়ার্ড ছিল। দুপুরে কোনো রকম খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়ে পড়েছিলাম, আর কাছাকাছিও করেছি বেশ কিছু। এখন একটু রেস্ট নেবো, এখন একটু না, এখন শুধু রেস্টই নেবো। তো তোমাদের আমি পরে এক ঝলক দেখাচ্ছি ঘরের ড্রেসিং এরিয়াটা আর এই ডাইনিং না কী বলে ওটাকে, ড্রেসিং এরিয়াটা আর টিভি ক্যাবিনেটটা কীভাবে আমি গুছিয়েছি সেটা একটু দেখাচ্ছি। আর আমাদের ঘরে ডাইনিং টেবিল এনেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা কোথায় রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো খেয়ে নিই এটা। মেয়ে আমাকে সঙ্গে ইশারা করে যাচ্ছে যে চলো খাও, এবার কথা বন্ধ করো। ও নিজেই বললাম আমাকে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করো, আবার এখন নিজেই বলছে যে খেয়ে নাও খেয়ে নাও। চলো তাহলে পরে কথা বলবো আবার। এই যে আমরা মা মেয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিনে বসেছি নিয়ে ছোলা মাখা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিইনি, ভুলে গেছি। আমি ভেবেছিলাম কিন্তু মেয়ে না করলো বলে দেওয়া হয়নি। তো টমেটো, পেঁয়াজ, শসা, ছোলা, লেবু রস আর একটু চাট মশলা দিয়ে বিট নুন দিয়ে মেখেছি। তো বেশ ভালো লাগছে খেতে। কেমন? ভালো, সত্যি ভালো। তো এই আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। আজকে আর সন্ধ্যাবেলা চাটা কিছু খাচ্ছি না। সেই জায়গাটা দেখায় তোমাদের, ধরো লাইটগুলো জ্বালায়। তো এই জায়গাটা শোনা সরে যা, বিছানাটার অবস্থা ভীষণ বাজে। এই যে ওগুলো সব নামিয়েছিলাম, কোনো রকমভাবে পাততে পারিনি। বালিশের কভারগুলো মেয়ে নিয়ে সন্ধ্যাবেলা কুস্তাকুস্তি করছিল, ওই জন্য দেখো অর্ধেক বালিশ বেরিয়ে গেছে। তো এইটাকে আমি ধরছিই না, এটা এসে দাদা ঠিক করবে, কারণ আমার সত্যি শরীর আর দিচ্ছে না, একদম কোনো এনার্জি নেই ওটা ঠিক করার মতন। আর যেটা বলছিলাম যে ডাইনিং টেবিল কেনা হয়েছে, তো সব মেসি হয়ে রয়েছে, কাপড় চোপড় দিয়ে, ওখানে একটা গামছা, এখানে একটা গামছা, চেয়ারে বেশ কিছু জামা কাপড়, তো ওইভাবেই রয়েছে। টেবিলটা যতভাবে ক্লিন করবো হয়ে আর ওঠে না। যাই হোক, যেটা করেছি আজকে সেটা হচ্ছে এই যে এখানটা আজকে একটু পরিষ্কার করেছি, একটু না মানে পুরোপুরিটাই ক্লিন করেছি এটা। তো এই জায়গাটা আমি খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারিনি, তবু আমার কাছে যেটুকু যা ছিল সেটা দিয়ে চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমার শান্তির জায়গা। একটু আগে মা এসে সন্ধে দিয়ে গেছে। তো এখানে একটা গীতা আছে, যেটা আমি দুপুরবেলা পড়ি স্নান করে উঠে। আর এই আমার গোপুসোনা, নিচে গোপুগিরি রয়েছে। তো গোপুগিরিকে তো আমি আমার মতন করে দিতে পারি না, তাই উপরে একটা গোপালের ছবি রেখেছি। এই ছবিটাই আমি একটু ধূপ প্রদীপ ঘোরাই দুপুরবেলা, গীতা পাঠ করি, আর সন্ধ্যাবেলা মা এসে সন্ধে দিয়ে যায়। আর তার উপরে আছে এই যে আমাদের ছবিটা। আর এখানে আছে এটা চাবি রাখার জায়গা, যেটা আমি বাইরে সেট করবো বলে রেখেছি, কিন্তু আর করা হয়নি বলে এভাবেই রেখেছি আপাতত। আর এখানে লাইটার, ধূপকাঠি, এগুলো সব এখানের জন্য। এটা উপরে রেখেছি কেন, যাতে আমার ছোঁয়া ঠোয়া না হয়। আর এখানে মেয়ের পিগি ব্যাংকটা রাখা রয়েছে, আর রিমোটগুলো রয়েছে।
আর টিভি এসি কেনা যখন হয়েছিল জানি না তোমাদের সাথে শেয়ার করেছি কি না, তো ওগুলো ইনস্টল করা হয়ে গেছে অনেক আগেই। আর এই ফ্লাওয়ার ভাসটা ভেঙে গেছে, একটা অর্ডার দিয়েছি, ওই জন্য ফুলটা পাতাতে এভাবে রেখেছি। খারাপ লাগে না, অন্য কোথাও রাখলে কেমন যেন ঘিজি ঘিজি লাগে, এটা একটু উপরের দিকে সেট তোলা আছে, অতটাই লাগে না। আর এই যে তোমাদের দাদা পুরী গেছিলো, আমি প্রচণ্ড হাঁপাচ্ছি, ওখান থেকে এই জগন্নাথ দেবটা নিয়ে এসছে। আর এই গণেশটা অনলাইনে নিয়েছি। এগুলো সব মেয়ের খেলনা। তো এই দিকটা হয়ে গেলে এবার এই যে এই জায়গাটা দেখো, এখানটা সেরকম কিছুই করিনি, শুধু ওই মেয়ের পুতুল, ওইদিকে টেডি বিয়ার ছিল একটা দিয়ে, মানে এক্সট্রা ছিল, ওটা দিয়ে রেখেছি। আর ওই ওটা আমার বিয়ের পরে প্রথম তোমাদের দাদা আমাকে দিয়েছিল, গিফট করেছিল অ্যান্ড ওই ভ্যালেন্টাইন্স ডেতে, তো ওটা। আর এই কচ্ছপটাও নিয়েছিল পুরী থেকে। আর ওখানে আছে কিছু ব্যাগ যেগুলো আমার লাগে। আর এই পাশে এই ডেলি ইউজের জিনিসগুলো যেমন সিঁদুর, চিরুনি টাইপ বক্সের মধ্যে রেখেছি। এটা একটা চিপসের বক্স, তোমরা তো জানোই। পাউডারটা রয়েছে। আর এখানে কিছু কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে, মেয়ে যেগুলি ইউজ করে, আমি করি কিছু। আর এখানে রয়েছে ওই ফেসিয়াল, যখন আমি পার্লারে কাজ শিখছিলাম তখন ফেসিয়ালের কিট কিনেছিলাম একটা, তারই 3টে প্রোডাক্ট রয়েছে। তো এভাবে এই জায়গাটাকে ফাঁকা করে সাজিয়েছি। তো ওভারঅল এরকম রয়েছে জিনিসটা। আর এই জায়গাটাকে দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি করবো না, কারণ সত্যি আমার শরীরে একদম দিচ্ছে না, প্রচণ্ড হাঁপাচ্ছি, ও শরীর পাচ্ছে না। তোমাদের দাদা এসে এই জায়গাটা ঠিক করবে, তারপর আমি বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করবো। এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে পারতাম, কিন্তু ওই যে কোমরে খুব ব্যথা করছে, আমি পারছি না। আর এটা এরকম হয়ে রয়েছে, ফ্যানটা ভীষণ নোংরা হয়েছে, যেটা আমি পরিষ্কার করতে পারছি না, করব আর একদিন ধরবো, মানে একদিনে সব পেরে উঠবো না। তো এই ঘর গেল, এইভাবে সাজিয়েছি। আর মেয়ের ঘরটা মেয়েই গুছিয়েছে জানো, বিছানার চাদরটা শুধু আমি পেতে দিয়েছিলাম। আর এই যে মেয়ের ঘরটা খুব সিম্পলভাবে রয়েছে, ওইখানেও কিছু জামা কাপড়ের স্তূপ রয়েছে, যেটা হ্যাঁ আমি বলছি তো সেটাই, যে ও গুছিয়েছে। আর এখানে মেয়ের 2টো মেডেল রয়েছে, ওখানে ওই ঘরেও 2টো মেডেল রয়েছে। আর এই যে এভাবে রয়েছে, একদম সিম্পলভাবে রয়েছে, কিছুই এক্সট্রা কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার মেয়ের ঘরের। এই ঘরে আর কিছু আলাদা করে দেখানোর মতন নেই। লাইট টাইট তো এ ঘরে সেভাবে করেনি, ওই লাইটটা জ্বলছিল সন্ধ্যেবেলা থেকে, তাই ওটা জ্বালানোই রয়েছে, বন্ধ করা হয়নি। একটু কথা বলতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। এখন এই ভিডিওটা যদি আমার ফ্যামিলি মেম্বার দেখে, আমাকে আগে দেবে বকা, বলবে কেন তুই এই শরীর নিয়ে ভিডিও করতে বসেছিস, কী দরকার আছে। কিন্তু কী বলো তো, আমি কাজের মধ্যে যখন থাকছি একরকম থাকছি, আমি যখন ফ্রি থাকছি না, আমার ভীষণ মনটা খারাপ থাকছে। আমি এই সিচুয়েশানটায় আমি মন খারাপও রাখতে চাইছি না, মানে আমি বোঝাতে পারবো না। দিন শেষে বাবা তো, মানতে এখনও খুব কষ্ট হয় যে বাবু এত তাড়াতাড়ি চলে গেল। যাই হোক চলো, তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ওগুলো থাক যেমন আছে, দাদা এসে সামলাবে, আমি আর কিছু করছি না এখন কাজবাজ, এখন শুধুই রিল্যাক্স করব। আর আজকে থেকে ভিডিও করছি, চেষ্টা করি, জানি না শরীর কতটুকু সঙ্গ দেবে, যতটুকু সঙ্গ দেবে চেষ্টা করব ভিডিও করার, নিজেকে ব্যস্ত রাখার কাজের মধ্যে। আজকে দেখো আমার এত কাজবাজ করার দরকার ছিল না, আমার ব্যস্ত রাখার জন্য, যে ঠিক আছে ধীরে ধীরে, এগুলো তো বসে বসে করা কাজ, ভারী কাজ তো না, ধীরে ধীরে করে ফেলি। আর ওই তোষক রোদে দেওয়া ব্যাপারটা কী হয়েছে বলো তো, আজকে ওয়েদারটা ভালো ছিল, আর এই বর্ষার সিজনে দেখবে একটা বিছানা দিয়ে একটা কিন্তু গন্ধ দেবে, ওই গন্ধটা আমি একদম নিতে পারছি না, সেই জন্য আমি ওগুলো সব রোদে দিয়েছিলাম। তার মধ্যে তোষকটা পাততে পেরেছি, কিন্তু তার উপর একটা বালাপোষ ছিল, সেগুলো আর পাচ্ছি না, পেরে উঠছি না। তো ওভাবেই সব রাখা রয়েছে, জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো শুকিয়ে গেছে, সব রাখা আছে। আসুক তোমাদের দাদা, তারপর ও ধীরে সুস্থ করে দেবে। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে রাতে খাওয়া দাওয়া একদম সিম্পল মেনু, আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে, আর যদি পারি কড়াইটা ডিমের অমলেট করে নেবো, ব্যাস। এই হচ্ছে আজকে রাতে খাওয়া দাওয়া, শেয়ার করার মতন কিছু নেই। আজকে রান্নাবান্নাতে সেরকম কিছু হয়নি, তোমাদের বলেছি, মানে দেখিয়েছি, হয়তো সেরকম কিছু রান্নাবান্না আজকে হয়নি। কালকে তরকারি ছিল, সেগুলো দিয়ে দুপুর পর্যন্ত হয়ে গেছে। আর বাবা আর মেয়ের নিমন্ত্রণ ছিল, তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, তো সেজন্য আমার শাশুড়ি বৌমার আলাদা করে আজকে আর কোনো চাপ ছিল না। তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানি, অনেকদিন পরে ক্যামেরা হাতে নিয়ে কথা বলতে পেরেও ভালো লাগছে। কিছু কথা থাকে যেগুলো শেয়ার করার জায়গা থাকে না, দু একটা কথা কখনো কখনো
হয়তো ব্লগের মাধ্যমে তোমাদের বলে ফেলবো, হয়তো ভালো লাগবে না, তবু শুনে নিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, লাইক যদি নাও করো, ডিসলাইক করলেও অ্যাটলিস্ট কমেন্ট করো, নিজেদের মতামত জানিও ভিডিও কেমন লাগছে, তাহলে একটু ভালো লাগবে, আমার নিজের ভালো লাগবে এই যা। তো চলো তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। আগামীকাল করতে যাচ্ছি, আমি জানি না আগামীকাল ভিডিও করতে পারবো কি না, তাই বললাম দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানতার সাথে থেকো। আর হ্যাঁ, একটা কথা বলবো, বাবু চলে যাওয়ার পরে নিজেদের যত্ন নিজেরা নাও। এবার যে সমস্যাটা হয়েছিল, বাবুকে আমরা অনেক বলেছিলাম ডাক্তারের কাছে চলো, কিছুতেই শোনেনি। আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এই করে করে একটা সামান্য জিনিস থেকে এই পর্যায়ে চলে এসছে। শেষ পর্যন্ত তাকে আর রাখা গেল না ধরে। তো তাই বলি নিজেদের যত্ন অবশ্যই নিও, আর নিজেরাই নিও, নিজেরা গুরুত্ব দিয়ে নিজেদের যত্নটা নিও। চলো তাহলে টাটা, আর বেশি বকবো না, গুড নাইট। গুড নাইট বলবি? আচ্ছা আমার মেয়ে গুড নাইট বলবো। টাটা, গুড নাইট। গুড নাইট।